আগামীকাল হয়তো তেরাবি, আগামীকাল সবে সান খেয়াল রাখবা, সান দেখা যায়নি। যুবক ভাইয়ান কিছু বা গাছে গুছে উঠিবা, বল গালা দেখতে সময় গাছে উঠে নেন ভাইয়া হইয়া, হয় হয়, দুতলা তুবরে উঠে খেলা দেখো না, হয়। আশা আগামীকালকে 2টার সময়, বিকাল 2টার সময় লগে প্রতিবদ চান্দর জন্ম আরম্ভ, 3টার সময় দ্বিতীয়া, 3টার সময় যদি আমরা হয়তো দেখতাম না পারি, বেশি বারিক থাকবো। তবে হয়তো দিল্লি, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, মুম্বাই এরা দেখিলতে, এটার তো মেঘলা কম থাকে, দেখিলতে পারেন। বাংলাদেশ ঢাকাত দেখিলেইতে পারেন। এর লাগে খেয়াল রাখবা, সান দেখিয়া রোজা আন্দাজ না হয় দেখো, এই যে খবর মিলে ইনশাআল্লাহ তেরাবি। তবে খেয়াল রাখো, এই সান দেখার সওয়াব আছে, খাইল সারায় দেখবা। যারা চোখ বেলা যুবক কইলাম কি তার লাগে, আমরা বয়স্ক যারা চোখের হওয়ার কমি যায় না কিছু, জোয়ান যারা এরার কম বয়সী তার তো চকুর হওয়ার বেথালা, তারার তো বয়স কম, এর কারণে বয়স্ক ইয়ারলে চকুর হওয়ার কমে। 40-এর বাদে একটা ক্ষমা ধরে, আর 50-55 এলে বাক্কা কমি যায়। যার কারণে বিশেষ করিয়া চকুর পাওয়ার তা আছে যারা, খাইল সান সারাই দেখুন জানে, খাইল সান দেখিলেইলে খাইল কেত্তাকি তেরাবির নামাজ এবং সাহরি গাইতার। এখান তো দেখেন আর খয় খবর লইয়া তেরাবির নামাজ দেরিতে পড়িবা, তেরাবির নামাজ দেরিতে পড়িবা, খয় খবর বালা করি লইয়া। আমরা 1 ঘন্টা পরে মুম্বাই, দিল্লি তাত মাগরিবর নামাজ পড়েন, আমরা পড়ি আর কম মনে করেন 5:25 আজান হইব। মুম্বাই হইব হতত আপনার 6:25, 6:30 ও বলা 1 ঘন্টা পরে। হের 1 ঘন্টা পরে আমরা এনে মাগরিবর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমরা খবর পাইয়া, চান্দর খবর লইয়া আমরা কিতা করি, রোজা রাখি। তবে খোয়া যান না সঠিক, আজকে যদি সৌদি সান দেখিলায়, তারা আজকে জন্ম গেলে দেখিলে খাইল থাকি রোজা, তাহলে আজকে তারা সান দেখার লাগে খুব খেয়াল থাকা, মেশিন উশিন দূরবীন লাগাইয়া। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন, দুরুদ এবং সালামের কথা কইসন। সালাম, সালামর কথা আল্লাহর যাতে কইসন। সালাম শব্দের অর্থ হইল গিয়া মানে শান্তি, বাংলাতে কয় শান্তি, আর উর্দুতে কয় সালামতি। সালাম এমন একটা ইবাদত, আমরা এক অন্যরে আমরা কি করে সালাম দেই। কবরস্থানও গেল আমরা সালাম দেই, আউলিয়া মাজারের মধ্যে গেল আমরা সালাম দেই। অতএব নবীজিরে আমরা কি করে, আমরা বিশেষ করিয়া সালাম দিই। এক অন্যরে হওয়ার লগে লগে সালাম দিতাম। আসসালামু আলাইকুম সালাম যেই সময় করলাম, সুন্নত আদায় হয়ে গেল। হত্যা রাসূলুল্লাহ ফরমান, তুমি যখন একজনে আরেকজনকে সালাম দিবা, এ দেবার লগে লগে সুন্নত আদায় হইল। আর যেন শুনলা, শোনার পরে তান জবাব দিতা, জবাব দেওয়া তার লাগি ওয়াজিব হয়ে যায়। সালামর জবাব না দিলে মানুষ গুনাহগার হইব। সালামর জবাব দিতাম আমরা। কোরআন আল্লাহ ঘোষণা করছেন, ওয়া ইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর রাসূলে ফরমায়, আল্লাহর যাতে জানা হয়, আমার বন্ধ হলে তোমাদের যখন একজনে সালাম দিব, সালামর জবাবটা তুমি তাই সুন্দর করিল উঠাইও। এটা আল্লাহ খেনে কইসন, প্রায় মানুষরে সালাম দিলে সালামর জবাব সুন্দর করি দিন না। মানে হেন সালাম করছো আমরা খেয়াল করি না, সালাম করলো আলেখ দিতে, হেন বুধবাইতে হেন আলেখ দিছ, সুন্দর করি আলেখ হইতো, হেন মোটামুটি শান্তি পাইতে যাক। আমার মেসাবে, আমার এই বাইয়ে সালামর আলেখ লই লিছ, ওখান তাই বুঝতা। আর আমরা সালাম কেউ দিলে মুখ কাটিয়া বন্ধ করি বহি, ইলা গুনাহগার হইবা। সালাম যদি জবাব দেই না, ওয়াজিব তর কইব, গুনাহগার হইবা। এটা সালামর জবাব দেওয়া হইলে ওয়াজিব। অপরিচিত মহিলারে সালাম দিতাম না, মহিলা আমরা লাগি বেগানা। অপরিচিত মহিলা তান কোনো পুরুষরে সালাম দিতা না, এটা বেগানা, তান লাগি অপরিচিত বেগানা। পরিচয়ওয়ালা ব্যক্তি এগুলোরে আমরা কি করতাম, সালাম দিতাম। এখন দেখো নমাজের মাধ্যমে সালাম আছে, ডাইনে দি সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাই। কইতরা ডাইনে দি সালাম ফিরাইছো নাস্তা, মনে হয়ে গেছে কি আপনার নমাজ 1 রাকাত বাকি রয়েছে, 2 রাকাত ওয়ালা বাকি রয়েছে, বলে সালাম ফিরাই দিছিলা ডাইনে দি। কইতরা তুমি খাড়া হইয়া নামাজ আদায় করো, আর বাদে সজদা সহ দেও, বাদে সজদা সহ দেওয়া লাগে। পরে কিন্তু সজদা সহ দিতে লাগবো যদি নামাজ, কোনো আল্লাহর বান্দা নামাজও যদি ভুলি যায়, ডাইনে দি সালাম যদি ফিরাইয়া আখতা মনে হয়, যদি মাসলা হইল গিয়ে আত্তাহিয়াতু হড়িয়া উঠি যাইতা, আখতা কই দিছুন আল্লাহুম্মা সাল্লি আলা, আবো সজদা সহ লাগতো নাই।
যদি হন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ হয়তো জুমলা ফুরোই গেছে, বাক্য ফুরোই গেছে, আপনি বাকি নমাজ পুরা করিয়া উঠিয়া বাকি নমাজ পুরা করিয়া সজদা সহ দিয়া আপনি নমাজ শেষ করতাম। সজদা সহ দিয়ে আপনি নামাজ শেষ করতাম। এর জন্য বিশেষ করিয়া সজদা সহ যেটা আছে, এটা তো আমরা দুইটা সজদা দেই। সালাম ফিরাইতে সময় ডাইনর খান্দে দি চাইতা, বাম খান্দে দি চাইতা, আতারে ফাতারে চাইতাম না। এটা নমাজর হইল গিয়া সালাম। আপনি আমি নমাজ পড়িয়া নমাজের মাধ্যমে কেউ যদি একটা না জানিয়া সালাম দিলাইছি, আমি আস্তে আস্তে লই, মনে মনেও বালা লই, আমি ইলা সালামর জবাব দিলাইলে আমার নমাজ ফাঁসিদ হয়ে যায়। আর আমি নমাজ পড়িয়ার অন্যরে যদি আমি কি করে সালাম দিলাই, হয়তো এই সালাম দিলেওয়ালা নমাজটা ফাঁসিদ হয়ে যায়। নমাজও লাগে অন্যরে সালাম দিলেও ফাঁসিদ, নিজেও সালামর আলেখ লই নিলেও ফাঁসিদ। এর জন্য কবরিস্তানের মধ্যে যাকুয়া গিয়া মইয়িত অকলরে সালাম আমরা দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমার পক্ষ থাকি সালাম দিলাম ও আহলে কবরবাসী হল। মইয়িতরে সালাম দিলে মইয়িত বড় খুশ হয়, মইয়িতরে সালাম দিলে মইয়িত হল বড় খুশ হইন বাবা, বড় রাজি হইন বাবা। কারণ আপনার বাবা দাদা মারা গেছেন, কবরিস্তানের মধ্যে রাখিয়া আইসন। বাবা দেখবা, বাবার রুহানি দেখে, প্রত্যেক কবরিস্তানের রুহানি হকলে দেখিয়া হয় বাইরে কিবা তোত বন্ধুরে, কিবা তো আমার আওলাদ রে, কবরের পাশে দি যাইতে কি তুই একটাবার আমারে সালাম দিলি না, একটাবার সালাম দিলে না। তুই নো একদিন কবরের মধ্যে আইবাই, তুমিও একদিন আসবাই। এর কারণে আমরা কবরিস্তানের মধ্যে গিয়া হয় আমতুম লানা সালাহু ওয়া নাহনু লাকুম। এটার অর্থ হইল গিয়া আমরা কই বলে, ও আল্লাহ, ও যারা কবরবাসী হল আসন, কবরের মধ্যে যারা আসন, এরা জেলা কবরবাসী, আমরাও একদিন সারা কবরবাসী হইম, আমরাও কবরের গেড়ার মধ্যে যাইতে লাগির। এর কারণে বিশেষ করিয়া দুনিয়ার জীবনটা একবারে সংক্ষিপ্ত জীবন, চিরস্থায়ী জীবন না আখিরাতের জিন্দগি। বাবা চিরস্থায়ী জিন্দগি আপনার আমার এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। আমরা আওলাদ হকলের কর্তব্য হইল, আমরা আওলাদ হকলের হক আছে। প্রত্যেক আওলাদ হকলে মা এবং বাবার, বিশেষ করিয়া আওলাদ হকলে মা এবং বাবার বেশি বেশি করে আমরা জিয়ারত করতাম। বুখারী শরীফের হাদিস, জারু কুবুরাহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরাহ। জিয়ারত যত বেশি করে করবা করিও, জিয়ারত করলে আখেরাতর কথা ইয়াদ হয়, আখেরাতর ফায়দা হইয়া থাকে। এর লাগি জিয়ারত ছাড়াই বেশি বেশি করে আওলাদ হকলর খরকাম। জিয়ারত করলে মইয়িত হকলর লাগি দোয়া করলাম, মইয়িতরে সাহায্য করলাম। আর মইয়িত হকলর রুহানি আপনি দোয়া পাইলা। এর কারণে বেশি করে যারা জিয়ারত করত, মইয়িত হকলর লাগি দোয়া করন, পড়াশোনা করত, আল্লাহ জমিনের মধ্যে এরা রিজেকর মধ্যে বরকত ডালিয়া দিলেন। আপনার মা বাবা জীবনে ফালিয়া আপনারে আমারে লালন পালন করিয়া বড় করছেন, বড় করিয়া যেই দিন মা বাবায় আপনারে আমারে দুনিয়ার জমিনের মধ্যে মা বাবায় বড় করলা, বিবাহ পর্যন্ত দিলাইলা। আমরার উপরে জিম্মাই গেছে গিয়ে অতদিন বেআকল ছুটো আসলাম বুঝছি না। যেই দিন বিবাহ করছি, সংসার জুড়ছি, সংসারওয়ালা হইলাম, আমরা সব কিছু বুঝিয়ার সংসার কিভাবে চালাইয়া যাইতাম, নিজের ঘরের বিবিরে পরিবার পরিজনকে আমরা বরণ পোষণ করিয়া যাই, আর যা কিচ্ছুর দরকার দিয়া যাই। আর ঠিক তদ্রুপলা আমরা মা বাবা মরণের আগ পর্যন্ত আমরা দায়িত্ব হইল মা বাবার প্রতি লক্ষ্য রাখতাম, মা বাবার প্রতি খেয়াল রাখতাম এই সময়। কারণ আমরা জোয়ান আসলাম, এখন আমরা বুড়া হইয়া, আর মা বাবা হইলে একদিন জোয়ান আসলা, এরাও একদিন বয়স্ক হয়ে গেছেন গিয়া, এখন অসহায়। বাবা খাজ কামও যাইতা পারত না, মায় অগলা খাজ কাম বেশ পারত না, এখন শক্তি আগর মতো না, ইস কমজোর হয়ে গেছেন। এখন আওলাদ হকলর হক হইল মা এবং বাবারে সওয়াব। আর মা বাবা যেই দিন মারা যাইবা, আগে করে সিরিয়ালে মা বাবা যেই দিন মারা যাইবা, আওলাদের উপরে হক আছে। সমাজ কম তুমি জিয়ারত করতাই, মা বাবার ইয়াদ করতাই, কারণ তোমার আওলাদর জিন্দগিদার মা বাবা কইয়া তারার দোয়া করতা নাই, তারা দাদা দাদি কইয়া দোয়া করবা। আর তুমি আওলাদে মা এবং বাবার কথা ইয়াদ করিয়া নাম লইয়া তুমি দোয়া করো। এর লাগি বৎসরে একবার মা মরার ডেট, বাবা মরার ডেট যদি মনে থাকে,
মন যদি তাকে বালা মন যদিও তাকে না, বিশেষ করিয়া বছরে একটা বার প্রত্যেক আওলাদ হলে মা বাবার জন্য আমরা পড়াশোনা করিয়া দোয়া করতাম। খানিয়া থাকছে দেখকা বাবা এত কষ্ট করিয়া ঘর বাড়ি বিল্ডিং মানে তুইয়া গেলা, মায়ের জীবনে এত মেহনত করিয়া কষ্ট করিয়া আপনারে আমারে ফালিলা। ও ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া মা এবং মা বাবায় কত কষ্ট করিয়া সম্পদ সারা জমিনের মধ্যে রাখিয়া গেলা। আমরা আওলাদ হলে যদি বৎসর একটা বার মা বাপরে যদি আমরা ইয়াদ করি না, স্মরণ করি না, বড় নিমক হারাম আওলাদ রে। এর কারণে আমরা সমাজ কম কিছু টাকা খরচ করিয়াও মা বাবার লাগে বৎসর একটা বার পড়াশোনা করিয়া দোয়া করতাম। এটা আমাদের কর্তব্য। ভাই মুসলমান, আজকে যদি আমি ওলাদ দেখাইয়া যাই, আমার ওলাদ হলে আমার ওলা ইয়াদ করবা কইবা আমরার বাবা দেখছি এইভাবে বেশিরভাগ পড়াশোনা করাইছ, দাদা দাদির লাগি দোয়া করাইছ। এর কারণে আমরা প্রত্যেকে মা এবং বাবার কথা স্মরণ বেশি বেশি করি আপনার আমার করার চেষ্টা করতাম। ভাই মুসলমান, মা বাবা সবচাইতে বড় দোয়ার জায়গা, সবচাইতে বড় অলি, সবথেকে বড় অলি লাগে মা বাবা। মুস্তাজাবুদ দাওয়াত, তিন গুরুর দোয়া আল্লাহ কবুল করণের মধ্যে এক গুরুই লাগিয়া মা বাবা। মা বাবা যদি আওলাদর জন্য যদি দোয়া করত, মা বাবা দোয়া করলে আওলাদর জিন্দগি বড় সুন্দর, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দেন। এর লাগে আওলাদ হলে মা বাবা দুইজনকে বেশি বেশি করিয়া বিশেষ করিয়া ইয়াদ করতাম। যারা বেশি জিয়ারত করেন দিল নরম হয়। জিয়ারত করলে ফায়দা হইল মুর্দেগান তাকি রুহানি মানে সব রুহানি দোয়া মিলে। আর বিশেষ করিয়া মা বাবার যদি জিন্দা থাকতে খেদমত করেন দোয়া লয়, জানিয়া রাখবা ই আওলাদ কোনো গাঁটের মধ্যে আটকিত নাই। আল্লাহ তারে খটির হর গাঁটে আল্লাহ আসান করিয়া দিবা। আচ্ছা দেখো দুরূদ শরীফ পড়কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আজ আমার গাড়ি গেছে কিসে চার আরেক ভাই লিয়া গেছে, আমি এমনি অন্য গান দিয়া কাবা শরীফ দেখলাম না রে, দুঃখ রইল অন্তরে। দয়াল আল্লাহ ডাকবায়নি গো একবার আপনার হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি কান্দরে মন আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক মাহতারাম হাজির না কেরাম, এর জন্য বিশেষ করিয়া আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়িলে, কোনো মুসিবত আইলে, বড় ধরনের বিপদ দেখা দিলে বেশ করিয়া আস্তাগফিরুল্লাহ পড়িতা। যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়িবা তত বেশি আল্লাহ বড় বড় মুসিবত তাকে আল্লাহ উদ্ধার করবা। হাজত নমাজ বেশি বেশি করে পড়িবা। কোনো নেক আশা আছে, কোনো মনের আশা আছে পূর্ণ হইতো, এর লাগি হাজত নমাজ বেশি বেশি করিয়া হাজত নমাজ পড়িবা। তৌবার নমাজও পড়িবা, গুনাহ খাতা আল্লাহ মাফ দিন। হাজত নমাজ পড়িলে মনের আশা আল্লাহ পূরণ করন। আর যদি বুধবান কোনো মুসিবত আইসে আস্তাগফিরুল্লাহ পড়কা, আর মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট পড়ে গেছে গিয়ে একবারে মারাত্মক, এও আয়াত করিমা পড়লে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আয়াত যত বেশি করে পড়িবা আল্লাহ মানুষরে কিতা করেন,
কঠিন বড় বড় মুসিবত তাকে আল্লাহ উদ্ধার করেন। এটা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। যদি বুধবাইন গলাত কোনো প্রবলেম হয়ে গেছে, গলার মধ্যে কোনো হাঁটা লাগি গেছে, গসা লাগছে, আমরা দেশ মানুষ যখন অমুকর নাম ধরিয়া খাইলাও, এটা পারে না, দোষ, তা শিরকি হয়ে যায়। আল্লাহর নাম ধরিয়া খাও। আর নাইলে কোরআন শরীফ সূরা ওয়াকিআত ই আয়াত আছে, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনও আছে, ও আয়াত গুফড়িয়া খালি গলাত মুসিবা বেশরি ফড়িবা, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মায়া, কোরআনের ইজ্জতে হুরমতে গলাত তাকি গসা আল্লাহ ছুটাইয়া দিলাইব, গলা তাকে গসা ছুটি যাইব গলার মধ্যে। এর কারণে বিশেষ করিয়া খেওরের মাথার বেদনায় ধরছে, বেশি বেদনার ট্যাবলেট টুবলেট খাই না জানি, এটা খাওয়াত বড় ক্ষতি, কিডনি যায়। অন্য একদিন এক মানুষ মারা গেছে শিলচার, এক বেদনা আসলো, খালি বেদনার ট্যাবলেট খাইছুন, একটা 1 বছর আরাম পাইছুন, তাই অপারেশন করছুন না, হেসে কিডনি দুইটা গেছে কি, দুইটা কিডনি গেছে কি। এর কারণে বেশ বেদনার ট্যাবলেট খাই না জানি। কোরআন শরীফও একটা সূরা আছে, সূরার আরম্ভন্তি পাইবা কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ। যত বেশি করি ফড়িবা মাথাত হাত দিয়া মাথার বেদনা, কোনোদিন কোনো বাচ্চাইনতে খালি রাইত খান্দিত্রা মেসাবো ভাইত্রা না, কিচ্ছু করতে পারডা না, বেশ বেশ করি ফড়িবা। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা নাব। ওয়া আয়াতে করিমা 7 বার ফড়িয়া বাচ্চা অকলর খানোর মধ্যে ফু দিলে বাচ্চাইন তোর কি হয়, বলে বাচ্চাইন তোর খান্দন আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। খেওরের পেটর বেমার কমেন না, ইলা হয় না, এটা তো কিছু পেটর বেমার হয় আমরা খানি থাকি, আমরা খানি বাসি না, আমরা আমুলর চা বেশি খাই, এক গুরু ইটার থাকি পেটর বেমার। মশলা বেশি খাই, তেল বেশি খাই, বাজা বেশি খাই, যেন বেশিরভাগ খালি বাজা খাইবা, ও বেগুন বাজা লাগে, ও আপনার ডিম বাজা লাগে, ও মাছ বাজা লাগে, এটা ডাক্তারসকলের সাজেকশন। আমি নিজে পরীক্ষা করিয়া দিয়েছি, আমি এখন বাজাও যা কমাই নিছি। বাজা খাইলে মানুষের বিভিন্ন পেটের রোগ হয়, বাজা জাতীয় জিনিস, যেন বড়া, মাছ বাজা, বেগুন বাজা, এটা মাঝে মাঝে হালকা খাওয়া, বাজা জিনিসে খুব ক্ষতি করে। খানির তাকি ডিফেক্ট হয়, পেটর কোনো সময় সমস্যা হয়, বেমার হয়, তখন কিতা কর্তা ও দোয়াটা ফড়িয়া বেশ করিয়া ফানিত ফু দিয়া খাওয়া, লগ্ন ফু দিয়া খাওয়া। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। একটা বেশ করি ফড়িয়া ফানিত বা লবণ ফু দিয়া খাইলে পেটর বড় বড় বেমার কমে। চেহারাত মানুষের কোনো দোষ থাকলে ইটাও খাটিলায়, মানুষের দোষ থাকলেও খাটিলায়। যদি বুধবাই নজর লাগি গেছে, ও আয়াত পড়িলেও, ও দোয়াগু পড়লেও ফায়দা মিলে। আর আরও আয়াত আছে কোরআন শরীফের নজরর, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাজরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ও আয়াত 7 বার পড়িয়া লবণ পানিত ফু দিলে নজর কাটে। সূরা নুন আছে, নুন সূরার আখের একটা আয়াত আছে, ওয়া ইনয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলু ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। 7 বার পড়িয়া পানিত ফু দি গাইতা বা লবণ ফু দিলে নজর থাকলে, নজর ইনসানেরও আছে, জিন্নাতেরও আছে, মানুষেরও নজর লাগে, জিন্নাতেরও নজর লাগে। এটা হইল নজরের আয়াত। এটা আয়াত পড়িয়া পানির মধ্যে বা লবণের মধ্যে ফু দিয়ে নিজে নিজে কাকু আল্লাহ শিফা দেন। আমরা কই নিজরটা খাওয়াই না, হয় আসলে নিজরটা খাওয়াই না, কারণ যে একিন নাই, ও একিন নাই গতিকে আনলে মেসাবেও যে গুফড়িয়া দিবা, হেই না যে গুফড়ি দিবা, তা আপনিও গুফড়িতরা। হ্যাঁ, ওখান তো বেশ সময় তো আর মেসাবর এটা আমল বেশ, এটার উপরে ওতার লাগে জলদি খাওয়ায়। তবে কোরআন শরীফ যেখান তাইন পড়িবা, আমিও ওখান পড়িব, আমরা আসলে একই নাই না, কবে এটা নিজরটা খামায় না, খামাইতো নাকি, একিন বিশ্বাস রাখতে লাগবো। চকুর মধ্যে ভাবার বাড়িব। আমরা সবে যদি পারি বেটা মানুষে আজান যেই সময় দিবা সাধু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবা, আঙ্গুল আপনি ফু দিবা কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কই আঙ্গুল ফু দিয়া চোখ মুছিয়া দিবা, চকুর ভাবার বাড়িটা সুন্নত।
আর 5 ওয়াক্তর নমাজের পরে যদি পারনো 2টা দোয়া পড়িলে চক্ষুর পাওয়ার বাড়ে, বড় বড় বেমার থাকি আল্লাহ চক্ষুর হেফাজতে রাখবা। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। প্রত্যেক ওয়াক্ত নমাজের পরে 3 বার পড়িয়া চকুর মধ্যে ফু দিবা, নিজে নিজে বাতাস লাগাইবা, চোখ মুছিয়া দিবা। ইগু যদি পারেন না তাহলে আপনি পড়িবা ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু একদম 11 বার। পারেন না যদি 2 দমে পড়কা 11 বার ইয়া নূরু পড়িয়া চোখ মুছিয়া দিবা। চক্ষুর পাওয়ার আল্লাহ জাগাত রাখব। একবারে চোখ কোনোদিন নষ্ট জলদি হইতো না, চকুর পাওয়ার কমতো না, ইয়া নূরুটা পড়িবা। আর হইল খেওরের হাড়ের সমস্যা আছে, হাড়ের কোনো মায়ের যদি থাকে তাহলে কিতা করতাম, আপনার ডাইন হাত ওখান বুকুর মধ্যে লাগাইয়া আপনি পড়িবা 11 বার বা 21 বার ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু পড়িলে হার্ট বালা থাকবো, হার্টের মধ্যে কোনো বেমার আইতো না, জলদি হার্ট দুর্বল হইতো না। এর কারণে ইয়া কাউইয়ুটা পড়ার চেষ্টা করবা। বেটাইনতেও পারবা, বেটিনতেও পারবা। বুকুর মধ্যে হাত রাখিয়া, ডাইন হাত রাখিয়া ইয়া কাউইয়ু আপনি 11 বা 21 বার আপনি পড়িতাম, তার ফায়দা আছে। এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেখবো। আজানের টাইম হয়ে গেছে, মখতসর এক দোয়া করি নাই। নামাজের পরে হজরত মৌলানা আলী আহমদ সাহেব তশরিফ আনবা। আপনারা আশপাশ যারা আছেন আওয়াজ পাইতে আইজিবা ইনশাল্লাহ। আমার তো কই দিছি আগে, বিশেষ কারণ আমি খোটামনির যাইতাম, মানাইলে তো আমার এই বাইরে রাইত থাকলাম। আগামী বছর ইনশাল্লাহ দেখবো, আগে ডেট করি আল্লাহ সময় রাখবো। আমি 9টা থাকি বা 8টা 8:30 থাকি। আগামী বছর বেড়া গাইলাই, গত বছর পারছি না। আর এই বছর আসলো লাইনবালা আসলো, এখন মানে বেড়া খাওয়াই লিছে রোজায়। আগামীকাল হয়তো তেরাবি, আগামীকাল সবে সান খেয়াল রাখবা, সান দেখা যায়নি। যুবক ভাইয়ান কিছু বা গাছে গুছে উঠিবা, বল গালা দেখতে সময় গাছে উঠে নেন ভাইয়া হইয়া। হয় হয়, 2তলা তুবরে উঠে খেলা দেখো রায়। হয় আশা আগামীকালকে 2টার সময়, বিকাল 2টার সময় হইল গিয়ে প্রতিবদ চান্দর জন্ম আরম্ভ, 3টার সময় দ্বিতীয়া। 3টার সময় যদি আমরা হয়তো দেখতাম না পারি, বেশি বারিক থাকবো। তবে হয়তো দিল্লি, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, মুম্বাই এরা দেখিলতে, এটার তো মেঘলা কম থাকে, দেখিলতে পারেন। বাংলাদেশ ডাকাত দেখিলেইতে পারেন। এর লাগে খেয়াল রাখবা, সান দেখিয়া রোজা আন্দাজ না হয়। দেখো এই যে খবর মিলে ইনশাআল্লাহ তেরাবি। তবে খেয়াল রাখো, এই সান দেখার সওয়াব আছে, খাইল সারায় দেখবা। যারা চোখ বেলা যুবক কইলাম কি তার লাগে, আমরা বয়স্ক যারা চোখের হওয়ার কমি যায় না কিছু। জোয়ান যারা এরার কম বয়সী, তার চকুর হওয়ার বেথালা, তারার তো বয়স কম। এর কারণে বয়স্ক ইয়ারলে চকুর হওয়ার কমে। 40-এর বাদে একটা ক্ষমা ধরে, আর 50-55 এলে বাক্কা কমি যায়। যার কারণে বিশেষ করিয়া চকুর পাওয়ার তা আছে যারা, খাইল সান সারাই দেখুন জানে, খাইল সান দেখিলেইলে খাইল কেত্তাকি তেরাবির নামাজ এবং সাহরি গাইতার। এখান তো দেখেন আর খয় খবর লইয়া তেরাবির নামাজ দেরিতে পড়িবা, তেরাবির নামাজ দেরিতে পড়িবা, খয় খবর বালা করি লইয়া। আমরা 1 ঘন্টা পরে মুম্বাই, দিল্লি তাত মাগরিবর নামাজ পড়েন, আমরা পড়ি আর কম মনে করেন লাগবে 5:25 আজান হইব। মুম্বাই হইব হতত আপনার 6:25, 6:30 ও বলা 1 ঘন্টা পরে। হেরা 1 ঘন্টা পরে আমরা এনে মাগরিবর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমরা খবর পাইয়া, চান্দর খবর লইয়া আমরা কিতা করি, রোজা রাখি। তবে খোয়া যান না সঠিক। আজকে যদি সৌদি সান দেখিলায়, তারা আজকে জন্ম গেলে দেখিলে খাইল থাকি রোজা, তাহলে আজকে তারা সান দেখার লাগে খুব খেয়াল থাকা, মেশিন মেশিন দূরবীন লাগাইয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।